গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তোমরা শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখো। তো দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো কালকে কি বলো তো, বৃষ্টিটা হয়েছে কীরকম, একটু বৃষ্টি হচ্ছে ছেড়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে ছেড়ে যাচ্ছে, মানে রোদ আর বৃষ্টি দুটো মিলেমিশে হচ্ছে। কখনো হয়তো প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, একটু থেমে যাচ্ছে, তারপরে একটু হালকা রোদ বেরোচ্ছে, কিছুক্ষণ পর আবার বৃষ্টি হচ্ছে। তো সারা দিনটাই বৃষ্টি হয়েছে, তো ভালো লাগলো। যাই হোক, শেষমেশ বৃষ্টির দেখা পেলাম। তো তারপরে এই যে দরজা টরজা খুলে নিলাম, আর ভাবলাম এরপর এই জায়গাটা ক্লিন করে নিই। তো কালকে যেহেতু চিকেন হয়েছিল, তো ওই বাটিটা দেখতে পাচ্ছ, তার মধ্যে ওই যত এঁঠো মানে ভাত বা সব কিছু তরকারি ওগুলো রাখা হয়, সকালবেলায় ওটা পুকুরে গিয়ে ফেলে দেওয়া হয়। আর এখানে সেখানে নোংরা ফেলা হয় না, তো তার জন্য। কিন্তু রাত্রেবেলা আবার কিছু না কিছু এসে ওই মানে নোংরা করেছে, জায়গাটা খেয়েছে ওখান থেকে, বুঝতে পারলাম। তো তার জন্য ঘুম থেকে উঠেই এত মুডটা খারাপ হয়ে আছে, ঘুম থেকে উঠেই জায়গাটাকে আমাকে পরিষ্কার করে নিতে হচ্ছে। আর দেখো, এই যে তারপরে এই যে বৃষ্টি হওয়ার পর কিন্তু আবার দেখো জলটা আবার থেমে গেছে, হালকা হালকা রোদ বেরোচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, তারপরে আবার কখনো রোদ দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এইরকমভাবেই চলছে। তো ভালো, বৃষ্টি কখনো ভিজছে মাটি, কখনো আবার হালকা রোদ হচ্ছে। তো তারপরে এই যে বাসনগুলো ভাবছি ধুয়ে নিই, কারণ সব কিছু হয়ে গেছে যখন বাসনটা ধুয়ে নিই। আর আমি কিন্তু মানে সকাল সকাল উঠে ফ্রেশটা আগে হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তারপরে ভিডিও অন করেছি। ফ্রেশ হয়ে এই জায়গাটা ধোয়া মোছা করলাম, ভিডিও অন করলাম, মানে ধোয়া মোছা করার সময়। আর এই যে বাসন টাসন মাজছি, ফ্রেশটা আমি হয়ে নিয়েছি। ওষুধ ছিল, ওষুধ খেয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠেছি 6টার সময়। 5:30টার সময় আমার অ্যালার্ম থাকে, তো 5:30টায় ঘুমটা ভেঙেছিল ঠিকই, কিন্তু 6টার সময় উঠলাম। ভাবলাম আর একটু শুয়ে নিই, মানে উঠতে ইচ্ছা করছে না, এত মানে কুড়েমি হয়ে গেছে। সব সময় মানে ভাবি যে তাড়াতাড়ি করে উঠবো, তাড়াতাড়ি উঠতেই পারি না। তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি কাজ হবে, নিজের জন্য একটু সময় পাওয়া যাবে। তুমি দেখবে যে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করলে নিজের জন্য একটু হাতে সময় পাওয়া যায়, একটু রিল্যাক্সেশন মানে সবারই দরকার হয় জীবনে, তো আমারও মনে হয়। কিন্তু হয় না, সেটা করব বললেও হয় না। রাত্রেবেলায় ঘুমিয়েছি বলতে কালকে দেরি করে, ওই 11:30, প্রায় 12টা বেজে গেছিলো। তো ওই জন্য হতে পারে, তো ঘুমটা তো শরীরে দরকার আছে। তারপরে যে যত বাসন ছিল সবকে ধুয়ে মেজে নিচ্ছি। আর সকাল সকাল আমি উঠেছি, আমার হাজব্যান্ড কিন্তু উঠেনি, সে ঘুমাচ্ছেই, তাকে তো ডাকলাম, সে উঠবেনি। বাসন টাসন ধুয়ে তারপর চাটা করবো, তারপরে সে উঠবে। যাই হোক, তো বাসনটা ধুয়ে নিচ্ছি। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এটাকে যত পরিষ্কার করলেও আমার মানে পুরোপুরি পরিষ্কার হবে না, কারণ এটা হচ্ছে প্রথমে খুব সুন্দর ছিল, একদম নতুন কড়াইটা ছিল। দিয়ে করে যখন সেই পিকনিক হলো একটা মাঝখানে, পিকনিকের সময় না, তারা আমার কড়াইটা নিয়ে গেছে, আর সে বড় যে ওভেন, সে বড় ওভেনের মধ্যে মানে দিয়েছিল, যার জন্য পুরো কড়াইটা মানে এত তাপ পেয়েছে, পুরো কালো হয়ে পুড়ে গেছিলো। তো সেটা অনেক কষ্ট করে অনেকটা ক্লিন করা হয়েছে, কারণ যেহেতু নতুন জিনিসটা ফেলে দিতেও তো গায়ে লাগছে বলো। তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি, চা করব। তো এখন তাকে দেখে তুলেছি, সে উঠেছে, ব্রাশ ট্রাশ করছে। এরপর হচ্ছে যে মানে চাটা করে নিই। আর চা খাবো বলতে সকালবেলায় আমরা লিকার চা খাই, দুধ চা খাই না, যেহেতু গ্যাস হবে তার জন্য। আর সকালবেলায় দেখবে লিকার চা খেলে তার সাথে গুটি মরিচ আদা দিয়ে চাটা হয়, মানে সেটা আমাদের শরীরের পক্ষে উপকার। আদা আমাদের শরীরের সর্দি কাশি মানে এইসব থাকতে দেবে না, অনেকের ঠান্ডা লাগার ধাপ থাকে। তো যাই হোক, সকাল সকাল গুটি মরিচ আর আদা দিয়ে চা খাই। আর বিকেলবেলায় আমরা দুধ চা খাই। তো সব দিন তো লিকার চা খেতে সবসময় তো ইচ্ছেও করবে না, কি বলো। দিয়ে দেখো গুটি মরিচ দিয়ে চাটা ফুটতে দিলাম, কারণ সঙ্গে সঙ্গে চা পাতা দিয়ে দিলে কি বলো তো, চা পাতাটা অনেকক্ষণ ফুটলে কষা হয়ে যাবে লিকার চায়ের ক্ষেত্রে। তাই যে জিনিসগুলো দেবে সেগুলো একটু দিয়ে বেশিক্ষণ ফোটালে চাটা কিন্তু মানে তারপরে চা পাতাটা দিলে চাটা ভালো লাগে খেতে। আর এর সাথে যদি একটু বিট লবণ অ্যাড করো, দেখবে সেটা আরও ভালো লাগে। তো তারপরে চলে এলাম, দেখো একটু একটু ফুটছে, এই সময় ভাবছি একটু আদাকে কুড়ে দিয়ে দিই, মানে একটু আদাকে কুড়ে দিলে আদাটাও ভালো লাগবে। আর এই সময় তুলসী পাতা দিলে তো ভালো হয়, কিন্তু তুলসী পাতা মানে গাছ এখানে সেরকম নেই, আছে হয়তো। আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তো মানে যার তার গাছ থেকে মানে তুলসী পাতা তোলাটাও খারাপ, তো তার জন্য
তারপরে এই যে একটু আদা দিয়ে দিলাম, এরপর জলটা ফুটতে দিয়েছি। জলটা যখন খুব সুন্দর করে ফুটে যাবে, মানে যখন পুরোটাই ফুটে যাবে, তখন চা পাতাটা দিয়ে জাস্ট নামিয়ে দেবো। চা পাতা দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু চাটা কষা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো চায়ের নিয়ম হচ্ছে লিকার চায়ে সঙ্গে সঙ্গে চা পাতাটা দিয়ে নামিয়ে দেওয়া, আর যখনই এগুলো ফুটবে তখনই দিতে হবে। তার আগেই যদি দিয়ে দাও তাহলে চাটা ফুটবে না, আর ফুটাতে গেলে চাটা কষা হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এই যে দেখো খুব সুন্দর ফুটে গেল সব কিছু, মানে খুব সুন্দরভাবে। এইবারে চায়ের পাতাটা দিয়েই জাস্ট নামিয়ে দেবো। তো লিকার চা আর বিস্কিট সকালবেলায় আমরা খেয়ে নিলাম। আর তারপরে রান্নায় কী কী থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওই পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। চাল ছেড়ে দিয়েছি, মানে ভাতের চালটা একটু সময় লাগে হতে, তো তার জন্য দিয়ে দিয়েছি। আর যেহেতু স্কুল আছে, সে 10-10:30 নাগাদ বেরিয়ে যাবে, তো তার আগেই তো তাকে রান্নাবান্না করে কমপ্লিট করে দিতে হবে, সে খেয়ে যাবে। তো মিনিমাম 9-9:30 মধ্যে আমাকে 9:30 মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। তো তার জন্য আজকে হচ্ছে নিরামিষ হবে, আজকে কোনো আমিষ থাকছে না। কালকে যেহেতু চিকেন খেয়েছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারটা একটু মানে নিরামিষ খাওয়াটাই ভালো। তো এই যে তার জন্য এই যে কাঁকরোল আর আলু এই তরকারি করব, আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, আর হলুদ তো আগেই দিয়েছি। আর এটা এখন খুব সুন্দর করে ভেজে নেব, আর একটু লাল লাল করে ভাজবো। আর এখানে মশলা বলতে দেব হচ্ছে আদা, শুকনো লঙ্কা আর একটু সর্ষে বাটা, ব্যাস এটাই। আর এটা কিন্তু সর্ষেটা দিলে একটু খেতে ভালো লাগে, সর্ষে বা পোস্ত, কিন্তু ওটা খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ সর্ষেটা আমার খুব একটা পছন্দ নয়, গ্যাস হয়ে যায়, তো তার জন্য। কিন্তু না দিলেও নয়, খুব সুন্দর মানে লাগে খেতে আর কি। তো তারপরে যখন খুব সুন্দর করে কষানো হবে, তেল ছেড়ে যাবে, একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো এই সময় একটু হালকা জল দিয়ে দেবো। আর তারপরে যখন মাখা মাখা হবে, এটা নামিয়ে নেবো। তো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল, তোমরা জানাবে কারাই মানে এই তরকারি খেতে পছন্দ করো। এর সাথে আবার 2-4টা ডাঁটা হলে সেটাও খুব সুন্দর লাগতো, তো সেটা বাড়িতে ছিল না। তারপরে এই যে আবারও তেল দিয়েছি, আর ঢেঁড়স, পেঁয়াজ আর লঙ্কা সবকে দিয়ে একসাথে ভেজে নেব। আর এখানে একটু কাজু বাদাম বাটা দিয়ে দেবো। কাজু বাদাম বাটা দিয়ে তরকারিটা করছি, এটা খেতে কিন্তু খুব টেস্টি। তোমরা কাজু বাদাম না পেলে তোমরা পোস্ত দিয়ে করতে পারো, এটাও ভালো লাগে। তো এই দুটোই ছিল, আর তারপরে হচ্ছে ডাল করেছিলাম, ব্যাস, আর আম ছিল। এই দিয়েই আজকে আমাদের রান্না খাওয়া হয়েছে। তো ভিডিওটা খুব একটা বড় করলাম না, এত দূরই রাখলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর পাশে থেকো। আজকে আমি এখানেই বিদায় নিলাম, দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।